নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি যাচ্ছি বাঁশ কাটতে, মানে কচি মাছ। সেই কচি মাছ দিয়ে তোমাদেরকে আজকে আমি চাটনি করে দেখাবো, আর তার সঙ্গে থাকবে আইলা মাছের তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বাঁশবাগানে আগে চলে যাই। দেখো বন্ধুরা, এই হচ্ছে বাঁশ গাছ, আর বাঁশ গাছের ঝাড় এইগুলো। এই ঝাড় থেকেই আমি বাঁশ কেটে নেব। এই হচ্ছে সবে মানে বাঁশটা উঠছে, এইখান থেকেই কেটে নেব। এই দেখো, এই কেটেছি, এইরকম দেখে দেখে কেটে নেব কটা। আর এই একটা আছে, এটা খুব একটা ভালো হবে না, তাই এই একটা দেখো, দেখতে পাচ্ছ, এটা কেটে নেব। দেখো বন্ধুরা, বাঁশ কেটে নিয়েছি, দুখানা বাঁশ কেটেছি কচি কচি, দেখতেই পাচ্ছ। চলো সোজা রান্নাঘরে চলে যাই। বাঁশ কেটে নিয়ে চলে এলাম। এইবার এই দেখো, এইটা হচ্ছে আইলা মাছ বলে, অনেকে খপখপি মাছ বলে, আর অনেকে অনেক কিছুই বলে। তোমাদের কি বলে কমেন্টে আমাকে জানাবে। আর মাছটা দেখো কি সুন্দর, আর এই মাছটার কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারবে। আর এই মাছটা যত নরম হোক, কড়াই দিলেই শক্ত হয়ে যায়। আর এর টেস্ট প্রচুর, মানে আমার এত ভালো লাগে যে ইলিশ মাছ যদি থাকে আর এই মাছ যদি থাকে, তাহলে আমি এই মাছ খাবো, আমি ইলিশ মাছ খাবো না। আমার খুব ভালো লাগে এই মাছ। আর কাঁটা নেই যেহেতু, আমারও সেই জন্য খুব পছন্দের মাছ একটা। আর এই মাছের আজকের আমি তেল ঝাল করব, আর সঙ্গে এই বাঁশ কেটে নিয়ে চলে এলাম, বাঁশ দিয়ে চাটনি করব একটা। তোমরা অনেকে হয়তো খেয়েছো এই বাঁশের চাটনি, বা অনেকে তরকারি খেয়েছো। চাটনিটা খেতে আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি চাটনিটাই করছি। এই দেখতে পাচ্ছ মাছ, কালারটা দেখেছো কি সুন্দর লাগছে, একদম কচি। এই খোলাগুলো ছাড়িয়ে দেবো। আর এই যে গায়ের লোমগুলো দেখতে পাচ্ছ, ওই লোমগুলো বড্ড চুলকায়, আমার গায়ে লেগেছে। মিস করতেই আছে। এগুলো একটু ছাড়িয়ে দেবো, এর আগে দিই বন্ধ করে, পলিথিনের ভেতর ঢুকিয়ে দিই, না হাওয়াতে উড়লেই চুলকাবে। মোছার মতন কতকটা ছেড়ে যাচ্ছে, কি সুন্দর ভাবে ছাড়াতেও ভালো লাগছে। এখান থেকে পুরো থোড়ের মতন, এই দেখো। এইটা নিয়ে নেব। এটাও ওইরকম ভাবে ছাড়িয়ে নেব। এবার মাছ দুটো আমি কেটে নেব, গোল গোল করে কাটবো। এরম থোড়, একদম পুরো সেরম থোড়ের মতন কেটে যাচ্ছে, কি সুন্দর ভাবে। দেখো
দেখতে পাচ্ছ? দেখো এখানে মাছের ঝালের জন্য আদা রসুন নিয়েছি আর 2 চামচ সরষে নিয়েছি, এই দুটো বেটে নেব। আদা রসুন, সরষে, উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা মাছ হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দেবো। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাছ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর ওলের মতন দেখতে লাগছে, পুরো যেন কচি কচি ওল কেটে রাখা। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। লবণ হলুদ মাখানো মাছ কড়ার মধ্যে দিয়ে দেবো।
মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আমি যেহেতু আলুটা ভেজে নেইনি, সেই জন্য মশলার সঙ্গে ভালো করে আলুটা ভেজে নেব। ভালো করে মশলার সঙ্গে আলু কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝাল ফুটে গেছে, ভাজা মাছ দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে দেবো। কালারটা যা এসেছে না, দারুণ কালার এসেছে। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব।
খুব সুন্দর একটা কালার এসেছে। কড়া ধুয়ে চাটনিটা বসিয়ে দেবো। বাঁশের চাটনি করার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা বাঁশ, চিনি, সামান্য জল, লবণ, একটা পাতিলেবু 2 টুকরো করে নিয়েছি, রস বার করে নেব। পাতিলেবু রসটা দিয়ে দেবো। দুটো এলাচ নিয়েছি, দিয়ে দেবো। চাটনি হয়ে গেছে, নামিয়ে নেব। লঙ্কাটা পড়ে গেল। কচি বাঁশের চাটনি আর সঙ্গে আইলা মাছের তেল ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।